হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ট্রাইহ্যাকমির নেটওয়ার্ক ফান্ডামেন্টালস মডিউলের প্রি সিকিউরিটি পাথের নেটওয়ার্ক ফান্ডামেন্টালস মডিউলের আপনার প্যাকেট এন্ড ফ্রেমস রুমটা। তো চলুন, গত পর্বে আমরা দেখেছিলাম ওএসআই মডেল, যদিও এটা ভিডিও এন্ড সাউন্ড কোয়ালিটি অতটা ভালো ছিল না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি এই পর্বে জিনিসটা ঠিক হয়ে যাবে। তাহলে চলেন আমরা দেখি আমাদের প্যাকেট এন্ড ফ্রেমস রুমটা। তো এই হলো আমাদের ট্রাইহ্যাকমির প্রি সিকিউরিটি পাথের নেটওয়ার্ক এন্ড ফান্ডামেন্টালস মডিউলের প্যাকেট এন্ড ফ্রেমস রুমটা। চলেন আমরা আজকে এটা এক্সপ্লোর করি, কি কি আছে দেখি, কি কি কভার করা যায়। তো ওভারভিউ হলো হোয়াট আর প্যাকেটস এন্ড ফ্রেমস, টিসিপি/আইপি, থ্রি-ওয়ে হ্যান্ডশেক, প্র্যাকটিক্যাল হ্যান্ডশেক, ইউডিপি/আইপি, পার্সোনাল এবং প্র্যাকটিক্যাল। যাই হোক, আমরা শেখা শুরু করি। চলেন, এখানে অবশ্য ওদের একটা ইউটিউব টিউটোরিয়াল আছে যেটা ইংলিশে, আমরা এটা বাংলায় করার চেষ্টা করি। প্যাকেটস এন্ড ফ্রেম, প্রথম রুম। Packets and frames are small pieces of data that, when forming together, make a larger piece of information or message. However, there are two different things in the OSI model. A frame is at layer 2, the data link layer. OSI model আমরা data link করেছিলাম এটা, meaning there is no such information as IP addresses. Think of this as putting an envelope within an envelope and sending it away. আমরা ওএসআই মডেলের ডাটা লিঙ্কে পড়েছিলাম যে ডাটা লিঙ্কের বিষয়টা হলো আপনার সম্পূর্ণ যে মেসেজটা ওইটা ছোট ছোট ডাটা আকারে রেডি করে, কিন্তু ওখানে কোনো আইপি অ্যাড্রেস অথবা অন্য কোনো ইনফরমেশন থাকে না। তো জিনিসটা এখানে উদাহরণ হিসেবে যেটা বলেছে তা হলো যে আপনি একটা চিঠি লিখলেন আপনার বন্ধুকে, তো চিঠি লিখলেন, চিঠিটা একটা এনভেলপে দিলেন, কিন্তু কোনো অ্যাড্রেস দিলেন না। তো চিঠিটা কার কাছে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, এরকম কোনো কিছুই পাওয়া যাবে না। তো ওই ক্ষেত্রে আপনার এই প্যাকেটস এন্ড ফ্রেমস এর ক্ষেত্রে দুইটা লেয়ার থাকে। ফ্রেম ইজ at layer 2, the data link layer, meaning there is no such information as IP address. Think of as putting an envelope within an envelope and sending it away. The first envelope will be the packet that you mail, but once it is opened, the envelope within it still exists and contains data. This is frame. তো এই ক্ষেত্রে প্যাকেটস এন্ড ফ্রেমের ক্ষেত্রে বিষয়টা হলো এটা যে আপনি আপনার বন্ধুকে একটা চিঠি লিখলেন, চিঠিটাতে আপনি দুইটা এনভেলপে রাখলেন, মানে প্রথম চিঠিটা একটা এনভেলপে রাখলেন, ওই এনভেলপটা আরেকটা এনভেলপে রাখলেন, যে এনভেলপটাকে ফ্রেমস হিসেবে কাউন্ট হবে, আর ভিতরে যেটা আপনি প্যাকেটস হিসেবে রাখছেন, এনভেলপটা ভিতরে যে এনভেলপ আছে ওইটা যে আপনি চিঠিটা রাখছেন ওইটা প্যাকেট। এরকম আরো কয়েকটা প্যাকেট মিলেই আপনার একটা বড় ডাটা তৈরি হয়। তো জিনিসটা এরকম যে আপনি চিঠিতে 3 পার্ট করলেন, আপনার যে সম্পূর্ণ চিঠিটা ওটাকে 3 পার্ট করে 3টা এনভেলপে রাখলেন। 3টা এনভেলপে রাখার পরে 3টা এনভেলপ কাউন্ট হবে প্যাকেট হিসেবে, আর এই 3টা এনভেলপ একটা এনভেলপে রাখলেন যেখানে অ্যাড্রেস সব দিয়ে দিলেন। এই সম্পূর্ণ যে মাদার এনভেলপ সেটাকেই ফ্রেম হিসেবে কাউন্ট হয় এখানে। তো চলেন এরপরে বলা আছে দিস প্রসেস ইজ কল্ড এনক্যাপসুলেশন হুইচ ইজ ডিসকাসড রুম 3 দ্য ওএসআই মডেল। আমরা ওএসআই মডেল রুমটাতে এনক্যাপসুলেশন এন্ড ডিক্যাপসুলেশন হিসেবে বলছি, মানে যে সেন্ডার তার দিক থেকে ওএসআই মডেল লেয়ারটা যেভাবে কাজ করবে সেটা হলো এনক্যাপসুলেশন লেয়ারে কাজ করবে, আর যে রিসিভার তার দিক থেকে যেভাবে কাজ করবে সেটা হলো ডিক্যাপসুলেশন মেথডে কাজ করবে। তো at this stage it is safe to assume that when we are talking about anything IP address we are talking about packets. আপনারা এটা পুরোটা পড়ে নেবেন, পড়ে নিলে জিনিসটা বুঝতে পারবেন। এখন আমি যদি পড়ে শেষ করতে যাই ভিডিও উইল বি সো লং, তো আমরা দরকার নেই, আমরা মুভ ফরওয়ার্ড। For example, when loading an image from a website, this image is not sent to your computer as a whole, but rather small pieces where it is reconstructed on your computer. Take the image below as an illustration of this process. The cat's picture is divided into three packets where it is reconstructed when it reaches the computer to form the final image. আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনার কম্পিউটারে যে ডাটা পাঠাবে, মানে যে চিঠি পাঠাবে, সে সম্পূর্ণ একটা চিঠি পাঠায় না, তার সম্পূর্ণ চিঠিটাকে 3 ভাগে ভাগ করে, উদাহরণ হিসেবে 3 ভাগে ভাগ করে সে প্যাকেট অনুযায়ী একটা মাদার এনভেলপে রাখে, যেটাকে ফ্রেম হিসেবে বলা হয়। তো সম্পূর্ণ জিনিসটা এনক্যাপসুলেশন অনুযায়ী হয়, যেমন আপনি এনক্যাপসুলেশন মানে লুকানো, যেটা কথা সিকিউরিটির জন্য। এনক্যাপসুলেশনের জন্য আপনার বন্ধু কি করে জিনিসগুলো 3টা এনভেলপে রাখে। তো এনভেলপটা একটা মাদার এনভেলপে রাখে যেটা ফ্রেম, এবং এই জিনিসটাই যখন আপনি পান, আপনি প্রথমে কি করেন, প্রথমে মাদার এনভেলপটা খুলেন, এরপরে আপনি আস্তে আস্তে প্যাকেটগুলো খুলেন, প্যাকেটগুলো খুলে সম্পূর্ণ চিঠিটা একসাথে করে আপনি পড়লে তারপর আপনি মেসেজটা বুঝতে পারেন। এটা হলো ডিক্যাপসুলেশন, মানে আপনি আস্তে আস্তে জিনিসটা খুলতেছেন।
এটাকে বলে ডিক্যাপসুলেশন, আর যে পাঠাবে উনি হচ্ছে এনক্যাপসুলেশন। নিচে একটা উদাহরণ আছে একটা বিড়ালের ইমেজের, ক্যাট ইমেজের। তো ক্যাট ইমেজে দেখেন এই যে প্রথম প্যাকেটে বিড়ালের উপরের অংশ দেওয়া, দ্বিতীয় প্যাকেটে মাঝখানের অংশ, তৃতীয় প্যাকেটে আপনার নিচের অংশ দেওয়া। তো সম্পূর্ণ জিনিসটা মিলে ফাইনাল যে মেসেজটা তৈরি হয় বিড়ালের সম্পূর্ণ ছবি। এটা হচ্ছে পাঠানো ওয়েব সার্ভার, মানে আপনার যে পাঠাবে আপনাকে যে সেন্ডার, ওর থেকে ওয়েব সার্ভারে যাবে, ওয়েব সার্ভার থেকে আপনার কম্পিউটার আসবে বিষয়টা। এই হলো বিষয়। প্যাকেটস হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার দ্যাট আর ডিপেন্ড আপন দ্য টাইপ অফ প্যাকেট দ্যাট ইজ বিং সেন্ট অ্যাজ ওয়েল এজ। আসলে এটা পড়তে গেলে তো অনেক সময়, আপনারা পড়ে নেবেন জিনিসটা। তো এখানে কি হবে, টাইম টু লিভ, টিটিএল যেটাকে বলা হয়, দিস ফিল্ড sets an expiry timer for the packet not to clog up your network if it never manages to reach a host or step. Checksum. This field provides integrity checkings for protocols such as TCP/IP. এটা ইন্টিগ্রিটিটা বজায় রাখে যে আপনার এখান থেকে যে সেন্ডারের কম্পিউটার থেকে আপনার কম্পিউটার আসা পর্যন্ত ডাটাটা কোনো ধরনের ড্যামেজ হলো কিনা, কেউ MIM অ্যাটাকের মাধ্যমে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে ডাটার কোনো ধরনের ক্ষতি করছে কিনা, কোনো ধরনের করাপ্টেড হলো কিনা, এই জিনিসটা চেকসামের কাজ। সোর্স অ্যাড্রেস হচ্ছে যে পাঠাবে সে, আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে যে রিসিভ করবে। এটা আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছিলাম। ডেস্টিনেশন অ্যাড্রেস তো বলা আছে, ডেস্টিনেশন অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেস, যেহেতু আপনার বন্ধু আপনাকে পাঠাবে চিঠিটা, তো ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে আপনার অ্যাড্রেস, আর সোর্স অ্যাড্রেস হচ্ছে আপনার বন্ধুর অ্যাড্রেস। তো চলেন আমরা কিছু কোয়েশ্চেনের আনসার দেই, অবশ্যই এখানে দেওয়াই আছে, তারপর আমরা জিনিসটা বুঝাই। হোয়াট ইজ দ্য নেম ফর এ পিস অফ ডেটা ওয়েন ইট ডাজ হ্যাভ IP অ্যাড্রেসিং ফরমেশন? যখন এটা IP অ্যাড্রেসিং এর ফরমেশনে থাকবে তখন এটাকে ফ্রেম বলবে, প্যাকেট বলবে। আর যখন আপনার IP অ্যাড্রেস থাকবে না, জিনিসটা হচ্ছে আপনি এরকম যে আপনি চিঠি লিখলেন, চিঠিটাতে আপনি এনভেলপে আপনার বন্ধুর নাম ঠিকানাটা লিখে দিলেন, তখন এটাকে প্যাকেট বলবে। আর যখন মাদার যে এনভেলপটা, ওইটাতে কোনো ধরনের আপনি অ্যাড্রেস লিখলেন না আপনার বন্ধুর, তো ওই জিনিসটা হচ্ছে ফ্রেন্ড। প্যাকেটস এন্ড ফ্রেন্ডস, এখানে হিন্টসও দেওয়া আছে আপনাদের জন্য, প্যাকেট অথবা ফ্রেন্ডস, এখানেও দেওয়া প্যাকেট অথবা ফ্রেন্ড। ওকে, এটা দিলে আমাদের অ্যান্সার গুলো কারেক্ট নিয়ে নিবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো TCP/IP, দ্য 3-way হ্যান্ডশেক। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার নেটওয়ার্কিং ক্ষেত্রে অথবা সাইবার সিকিউরিটি বলেন, ইথিক্যাল হ্যাকিং বলেন, এই ক্ষেত্রে 3-way হ্যান্ডশেকের বিষয়টা হলো যে আপনার ধরেন কোন একটা বন্ধুর সাথে দেখা হলো, এখানে অবশ্য উদাহরণ হিসেবে আছে বব এন্ড অ্যালাইস এন্ড ববের ইয়ে আছে। ধরেন আমি উদাহরণ হিসেবে আগে বলি, আপনার বন্ধুর সাথে দেখা হলো, আপনি আপনার বন্ধুকে বললেন হ্যালো, মানে এটা সিম ফ্ল্যাগ পাঠানো, হ্যালো। আপনার বন্ধু আপনাকে বললো যে হ্যালো কেমন আছো, আপনি তার মানে এটা সিন অ্যাকনোলেজ ফ্ল্যাগ দিলেন। এবার আপনি আবার আপনার বন্ধু হ্যাঁ ভালো আছি, হ্যাঁ আপনি অ্যাকনোলেজ দিলেন, ঠিক আছে। তো সম্পূর্ণ বিষয়টা হলো যে আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠাইলেন, আপনার বন্ধু প্রত্যুত্তর মানে সিন মেসেজ পাঠাইলেন। সিন মেসেজ পাঠানোর পরে আপনার বন্ধু আপনাকে বললো যে আপনার বন্ধু আপনাকে একটা সিন অ্যাকনোলেজমেন্ট পাঠালো। সিন অ্যাকনোলেজমেন্ট মানে হ্যাঁ আমি আপনার মেসেজটা পেয়েছি এবং আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছি। এরপরে এই মেসেজটা পাঠানোর পরে আপনি আবার আপনার বন্ধুকে বলেন যে হ্যাঁ আমি আপনার মেসেজটা পেয়েছি। দেখেন টোটাল ফরমেশনে জিনিসটা 3-way তে কাজ করে, তাই এটাকে 3-way হ্যান্ডশেক বলে। হ্যাঁ, 3-way হ্যান্ডশেকের ক্ষেত্রে আমরা পুরো বিষয়টা পড়ি, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। TCP, Transmission Control Protocol for short, is another one of these rules used in networking. This protocol is very similar to the OSI model that we have previously discussed. TCP/IP মডেলের ক্ষেত্রে আপনার এটা আর্গুমেন্টলি এটা OSI মডেলের সাথে এক ধরা হয়, এটা একটা অবশ্য তর্ক বিতর্ক থাকে। তো TCP/IP এর ক্ষেত্রে আপনার 4টা লেয়ার, আর OSI মডেলের ক্ষেত্রে 7টা লেয়ার। এই 4টা লেয়ারেও আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে প্রথম 3টা, আমি আপনাদেরকে দেখাই, ভিজুয়ালি দেখাই। TCP/IP ভার্সেস OSI চলে আসবে। আমরা ইমেজে যাই, এখানে গ্রাফ আকারে দেওয়াই, তো দেখেন গ্রাফ আকারে দেওয়া হলেও সেশন এই OSI মডেলের প্রথম 3টা লেয়ার যেটা দেওয়া আছে, প্রথম মানে রিভার্স প্রসিডিউরে, ডিক্যাপসুলেশনের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3টা লেয়ার মিলে TCP/IP এর একটা লেয়ার অ্যাপ্লিকেশন। এরপর OSI মডেলের ট্রান্সপোর্ট লেয়ার ইজ TCP/IP এর ট্রান্সপোর্ট লেয়ার সেম। OSI মডেলের নেটওয়ার্ক লেয়ার, TCP/IP তে সেটা ইন্টারনেট লেয়ার, যেটা ইন্টারনেট আর নেটওয়ার্ক তো সেম কথাই। এরপর OSI মডেলের ডাটা লিঙ্ক এন্ড ফিজিক্যাল লেয়ারে, TCP/IP তে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার ধরা হয়। তো আর্গুমেন্টলি জিনিসগুলোটাকে OSI মডেলের আপডেট ভার্সন ধরা হয় TCP মডেলকে। তো যাই হোক, এগুলো আমাদের আস্তে আস্তে বুঝলেও হবে। আমরা দেখি কি কি আছে।
লেয়ার আপনার ওএসআই মডেলের লেয়ার গুলো যদি বুঝেন তাহলে টিসিপি/আইপি মডেলের লেয়ার গুলো নিয়ে অতটা মাথা ব্যথা করতে হবে না। টিসিপি/আইপি মডেল হচ্ছে আপনার 4টা লেয়ার: অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ইন্টারফেস, যেটা ওখানে বলেছিলাম। Very similar to how the OSI model works. Information is added to each layer of the TCP model as a piece of data or packet traverses it. As you may recall, this process is known as encapsulation, where the reverse of this process is decapsulation. যেটা আপনাদেরকে বলেছিলাম, encapsulation হচ্ছে যে পাঠাবে আর decapsulation হচ্ছে যে রিসিভ করবে। One defining feature of TCP is that it is connection based. এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, which means that TCP must establish a connection between both a client and device acting as a server before data is sent. আপনার TCP একটা কানেকশন আগে তৈরি করবে, হ্যাঁ, আপনার এরপরে ডাটাগুলো সেন্ড করবে। ওএসআই মডেলে যেমন আপনার প্রত্যেকটা লেয়ার আগে এনক্যাপসুলেশন হয়, এরপরে গিয়ে আপনার ডিক্যাপসুলেশন নেটওয়ার্ক কানেকশন তৈরি করে ডিক্যাপসুলেশন প্রসেস তৈরি করে। টিসিপি কানেকশন আগে টিসিপি/আইপি কানেকশনটা তৈরি করবে, তারপর ডাটা ট্রান্সমিশনের প্রসিডিউরটা শুরু করবে। Because of this, TCP guarantees that any data sent will be received on the other end. এই কানেকশন প্রসেসটা আপনার সিকিউরলি স্টেবিলিটি মেইনটেইন করবে, সবকিছু মেইনটেইন করার পরে সে ডাটা পাঠাবে। তো যার কারণে এইটার একটা গ্যারান্টি থাকে যে আমি যে ডাটাটা পাঠাবো আমার রিসিভার কম্পিউটারে ওই ডাটাটাই পৌঁছাবে, মানে আপনার বন্ধু আপনাকে যে ডাটাটা পাঠাবে আপনি ওই ডাটাটাই পাবেন। এটা একটা গ্যারান্টি থাকে টিসিপি/আইপিতে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে অ্যাডভান্টেজেস হচ্ছে ইন্টিগ্রিটি গ্যারান্টি আছে, সিনক্রোনাইজিং মানে আপনাকে যেভাবে ডাটা পাঠাবে সুন্দর করে সিনক্রোনাইজ হবে, পারফর্মস এ লট মোর প্রসেস ফর রিলায়েবিলিটি, রিকোয়েস্ট রিলায়েবল কানেকশন বিটুইন টু ডিভাইসেস, মানে টু ডিভাইসের মধ্যে কানেকশনটা সিকিউর হতে হবে, আপনার স্পিডটা ঠিক থাকতে হবে, স্টেবল হতে হবে। স্লো কানেকশন ক্যান bottleneck another devices as the connection, যেটা বললাম আপনার স্টেবল এবং স্পিড একটা কানেকশন থাকতে হবে। TCP is significantly slower than UDP. UDP কানেকশন সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। UDP এর কাজ হলো আপনার দ্রুত ডাটা পাঠাবে, কিন্তু কি কি পাঠাবে না পাঠাবে সেটা ওর মাথা ব্যথা না। আপনার একটা মেসেজ পাঠাইলো, মেসেজটা আপনি সম্পূর্ণ পাইছেন কি পাইছেন না সেটা ইউডিপির মাথা ব্যথা নেই। ইউডিপি মূলত ব্যবহার করা হয় ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে, ভিডিও কলিং এর ক্ষেত্রে, আর টিসিপি হচ্ছে আদান মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যাই হোক, TCP প্যাকেটস কন্টেন ভেরিয়াস সেকশনস অফ ইনফরমেশন নন অ্যাজ হেডার্স দ্যাট আর, বিভিন্ন হেডার্স থাকে টিসিপি তে। চলেন আমরা এগুলো পড়ি। সোর্স পোর্ট, পোর্ট জিনিসটা একটা কমপ্লিকেটেড বিষয়, আমার এটা বুঝতে একটু সময় লাগছিল। তো আপনারা জাস্ট এটাই ধরে নেন যে ধরেন আমাদের চিটাগং পোর্টের পোর্টটা হচ্ছে বিশাল বড়, কিন্তু এটার এক একটা ডিপার্টমেন্ট এক একটা কাজ হয়। আপনি যদি কোনো একটা বন্ধুকে বলতে হয় যে আপনি একটা গাড়ি ইম্পোর্ট করছেন, আপনার বন্ধু যদি জিজ্ঞেস করে কোথা থেকে ইম্পোর্ট করছে, কিসে ইম্পোর্ট করছো, কিসের মাধ্যমে, আপনি বলবেন চিটাগং পোর্টের মাধ্যমে। এই চিটাগং পোর্টটা হলো ধরে নেন আপনি একটা আইপি অ্যাড্রেস, আর চিটাগং পোর্টের যে ডিপার্টমেন্ট অথবা যেই গেটের মাধ্যমে আপনার গাড়িটা বের হবে সেটা হলো পোর্ট হিসেবে ধরা হয়, সেটা কি স্পেসিফিক পোর্ট বলা হয়। যেমন চিটাগং পোর্টের এই ডিপার্টমেন্টের মাধ্যমে আপনার গাড়িটা আসছে। তো এই ক্ষেত্রে পোর্টটাও ইন্টারনেটে পোর্টের ব্যবহার আইপি অ্যাড্রেসের মাধ্যমে সমগ্র সার্ভারটা রানিং হয়, এবং এই সার্ভারের ধরেন কত 443 অথবা এইচটিটিপির ক্ষেত্রে 8080 পোর্টটা ব্যবহার করা হয়। এই পোর্টগুলোর মাধ্যমে এক একটা সার্ভিস দেয়া হয়। একটা সার্ভারে তো বিভিন্ন সার্ভিস থাকতে পারে, কখনো এইচটিটিপি সার্ভিস, কখনো এইচটিটিপিএস সার্ভিস, এসএসএইচ, টেলনেট, বিভিন্ন সার্ভিস থাকে। তো এই পোর্টগুলোর মাধ্যমে আপনার সার্ভিসগুলো রান করা হয়, আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার সার্ভার রান করা হয়। তো যাই হোক, পোর্ট অ্যাড্রেস পোর্ট, সোর্স পোর্ট মানে যে পাঠাবে তার পোর্ট, সেম কথা সোর্স অ্যাড্রেসের মতোই। ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে পাঠাবে তার পোর্ট। সোর্স আইপি হচ্ছে যে আপনার পাঠাবে তার আইপি অ্যাড্রেস, মানে যেখান থেকে ডাটাটা আসবে, সোর্স, ডাটার সোর্স, ওইটা হচ্ছে সোর্স আইপি। ডেস্টিনেশন আইপি মানে যেখানে পাঠাবে ডাটা, ওইটা সিকোয়েন্স নাম্বার when a connection occurs the first piece of data transmitted, সিকোয়েন্স অনুযায়ী পাঠানো, যে প্রথমে কোন ডাটা যাবে এরপরে কোন ডাটা যাবে, মানে এটা সিকোয়েন্স অনুযায়ী পাঠায় যেন ওখানে ডিক্যাপসুলেশন হওয়ার পর সিকোয়েন্স অনুযায়ী ডিক্যাপসুলেট হয়ে আপনি সম্পূর্ণ মেসেজটা সুন্দরভাবে আপনার সামনে প্রেজেন্ট হয়। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, চেকসাম, ডাটা ফ্ল্যাগ, এগুলো আপনার অতটা চেকসাম হচ্ছে ইন্টিগ্রিটি, অ্যাকনোলেজমেন্ট হচ্ছে যে আপনি পাইছেন এটার একটা অ্যাকনোলেজমেন্ট, ডাটা সম্পূর্ণ ডাটাটা ফ্ল্যাগ, এগুলো পরের গুলো অতটা ইম্পর্টেন্ট না হলে আপনার উপরের গুলো খুবই ইম্পর্টেন্ট। সোর্স অ্যাড্রেস, সোর্স পোর্ট, ডেস্টিনেশন অ্যাড্রেস, এগুলো একটু বুঝে নেবেন। এরপর টিসিপি/আইপি এর ক্ষেত্রে আপনার যে থ্রি ওয়ে হ্যান্ডশেকের কথা, থ্রি ওয়ে হ্যান্ডশেক এই জিনিসটা আমরা একটু বুঝে নেই। We will come to discuss the three-way handshake, the term given for the process used to establish a connection between two devices. The three-way handshake, ওই যে TCP/IP যে প্রথম যে কানেকশনটাকে তৈরি করে নেয়, যে বললাম ওএসআই মডেল আগে
এনক্যাপসুলেট করে, তারপর কানেকশন তৈরি করে, তারপর এটা ডিক্যাপসুলেশন করে রিসিভারের কাছে দেয়। টিসিপি আইপির ক্ষেত্রে আগে কানেকশনটা তৈরি করে। কানেকশনটা কিভাবে তৈরি করে? 3-way হ্যান্ডশেকের মাধ্যমে। 3-way হ্যান্ডশেকের ক্ষেত্রে যে প্রথমে আপনাদেরকে যে উদাহরণটা দিলাম, আপনার বন্ধু এবং আপনার SYN message. SYN message is the initial packet sent by a client during the handshake. This packet is used to initiate a connection and synchronizes the two devices together. We will explain this further later on. এটা পরে ওরা এক্সপ্লেইন করবে বলতেছে, আমরা আগে আপনাকে আমি বুঝাই দিলাম জিনিসটা। SYN acknowledge হচ্ছে যে আমি আপনার মেসেজ পাইছি, আমি আপনার সাথে অ্যাক্টিভ হচ্ছি। এটা হচ্ছে SYN acknowledgement। এরপর acknowledge হচ্ছে যে কানেকশন SYN মেসেজটা দিছে, সে আপনার SYN acknowledge পাওয়ার পরে সে acknowledgementটা দেয়। এরপর ডাটা, once a connection has been established, data is sent via the data message. FIN হচ্ছে আপনার this packet is used to cleanly properly close the connection after it has been completed. ফাইনাল, FIN মানে ফাইনালি আপনার এটা কমপ্লিটেড হওয়ার জন্য FIN acknowledge রিসেট হচ্ছে আপনার, ওকে কানেকশন ডান। এবার রিসেট করার যেটা মূল থিওরি ওইটাই। This packet abruptly ends all communication. This is the last resort that and indicates there was some problem during the process. For example, if there TCP 3-way হ্যান্ডশেকটা আপনারা বুঝে নেন। এই 3-way হ্যান্ডশেকটা আপনার কাজে লাগবে আপনি যখন nmap এর মাধ্যমে নেটওয়ার্ক স্ক্যানিং করতে যাবেন, তখন কাজে লাগবে। কত টিসিপি স্ক্যান, SYN স্ক্যান, এইসব ক্ষেত্রে আপনার টিসিপি আইপি, টিসিপি 3-way হ্যান্ডশেকটা খুবই জরুরি বোঝাটা। যেমন আপনার টিসিপি স্ক্যানের মাধ্যমে হয় কি, 3-way হ্যান্ডশেকের মাধ্যমে স্ক্যান হয়। যেমন আপনার কম্পিউটার, আপনি যাকে স্ক্যান করবেন তাকে প্রথমে একটা SYN মেসেজ পাঠাবে, তারপরে SYN acknowledgement পাঠাবে, তারপর আপনার কম্পিউটার আবার acknowledgement পাঠাবে, হ্যাঁ ওকে ঠিক আছে চলো একটা কানেকশন তাহলে এস্টাবলিশ করি। তো এই ক্ষেত্রে হয় কি, আপনার যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ওইটাতে যদি কোনো ধরনের ফায়ারওয়াল থাকে, আপনার এই কানেকশন গুলো যখন দেখবে ফায়ারওয়াল যেখানে তো আনঅথরাইজড ভাবে অথবা অপরিচিত একটা কানেকশন এস্টাবলিশ হচ্ছে, তখন সেটা ব্লক করে দিবে। আর SYN স্ক্যান যদি করেন তাহলে ওইটা আপনার SYN স্ক্যানের ক্ষেত্রে শুধু আপনার কম্পিউটার আপনার সোর্স অ্যাড্রেসকে একটা SYN ফ্ল্যাগ পাঠালো, এরপর SYN আপনার ডেস্টিনেশন অ্যাড্রেসটা আপনি একটা SYN acknowledgement পাঠালো, হ্যাঁ আমি অ্যাক্টিভ আছি। আপনার কম্পিউটার আপনার ডেস্টিনেশন অ্যাড্রেসকে বললো যে তুমি কি অ্যাক্টিভ আছো কিনা, আপনার ডেস্টিনেশন অ্যাড্রেস বললো হ্যাঁ আমি অ্যাক্টিভ আছি। এরপর ও আর কোনো acknowledgement প্যাকেট দিবে না, মানে ও চুপ থাকবে, ওকে ঠিক আছে ও অ্যাক্টিভ আছে মানে আমি আমার স্ক্যান চালিয়ে যেতে পারি। তো যাই হোক, এগুলো হলো ইম্পর্টেন্ট বিষয় 3-way হ্যান্ডশেকের। তো এইসব বিষয়গুলো আপনারা পড়ে নিবেন, পড়ে নিলে আপনার SYN এখানে বাইনারি ফরম্যাটের কিছু নাম্বার বলা আছে, বাইনারি নাকি বোথ কম্পিউটারস মাস্ট এগ্রি দ্য সেম নাম্বার সিকোয়েন্স। এটা ডাটা ইন্টিগ্রিটির ক্ষেত্রে, আপনার সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে এইসব নাম্বারগুলো ব্যবহার করা হয়। SYN client here the initial sequence number synchronized with service initial sequence। এগুলো আপনারা পড়ে নিবেন, পরে যদি বুঝেন ভালো, না বুঝলে আস্তে আস্তে আপনারা ফিল্ডে নেমে যাবেন, যেগুলো থিওরিটিক্যালি মুখস্থ রাখবেন, দেখুন যেগুলো আপনার যখন কাজে আসবে তখন এগুলো মাথায় আসবে। টিসিপি ক্লোজিং কানেকশন, এই ক্লোজিং কানেকশন আপনার যেখানে FIN এবং রিসেটের অপশনগুলো আছে, ডাটাগুলো এখানে দেখায়। সরি কোথায়, এই তো যে প্রথমে আপনাকে আপনার বন্ধু আপনাকে বললো যে তুমি কি অ্যাক্টিভ আছো কিনা, আপনি বললেন যে হ্যাঁ আমি অ্যাক্টিভ আছি। এরপরও একটা FIN acknowledgement দিল যে হ্যাঁ ঠিক আছে। আমরা এটা পড়ি আসলে। FIN data বলা আছে the packet is used to cleanly properly close the connection after it has been completed. Let's quickly explain the process behind TCP closing connection. মানে প্রত্যেকটা কানেকশনের পরে সে আপনার কানেকশন ক্লোজ করবে, কানেকশন অ্যাক্টিভ হবে, ক্লোজ করবে, এটার মাধ্যমেই থাকবে। এই ক্ষেত্রে হয় কি আপনার ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একটা সম্ভাবনা কম থাকে। আপনার যদি কানেকশনটা অ্যাক্টিভ থাকে তো মাঝখানে কেউ একজন আপনার আইডেন্টিটি ব্যবহার করে, এটাকে বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, আপনার ডাটাটার কোনো ধরনের ক্ষতি করতে পারে। তো এই ক্লোজ কানেকশনের ক্ষেত্রে, ক্লোজিং এন্ড কানেকশনের ক্ষেত্রে আপনার কানেকশনটা কখনো ক্লোজ হবে আবার কানেক্ট হবে, আবার ক্লোজ হবে আবার কানেক্ট হবে, এভাবে তৈরি হয়। যেমন আপনাকে প্রথমে FIN ফ্ল্যাগ দিল, এরপরে FIN ফ্ল্যাগ দেওয়ার পরে বব অ্যাকনলেজমেন্ট দিল, সে আবার ক্লোজ করে কানেকশন ক্লোজ করে ফেললো, আবার বব একটা FIN ফ্ল্যাগ দিল, তো কানেকশন এস্টাবলিশ হওয়ার পরে অ্যালায়েন্স আবার তাকে একটা অ্যাকনলেজমেন্ট দিল যে ইয়েস কানেকশন এস্টাবলিশড। In this illustration, we can see that Alice has sent to Bob a FIN packet because Bob received this. He will let Alice know that he received it and that he also wants to close the connection using FIN. Alice has heard Bob loud and clear and will let Bob know that the acknowledges this. Okay. What is the header in a TCP packet that ensures the integrity of data? Checksum, যেটা আমি বারবার বলে আসি, provided the order of normal 3-way handshake. এই যে SYN প্রথমে SYN acknowledge তারপর acknowledgement।
আসলে থিওরিটিক্যাল বিষয়গুলো বোঝানোর আপনাদেরকে প্র্যাকটিক্যালি করানোর কিছু নাই। যখন সামনে আরো প্র্যাকটিক্যাল কাজগুলো আসতেছে ওগুলোতে আমি ভালোভাবে আপনার পারফর্ম করে দেখাইতে পারবো। থিওরিটিক্যাল গুলো আপনারা করবেন, করলে আপনারা আরো সময় নিয়ে পরে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলেন প্র্যাকটিক্যাল হ্যান্ডশেকে কি আছে আমরা ভিউ সাইডে যাই। আমাদের একটা ফ্ল্যাগ দিবে সেম প্র্যাকটিক্যালে। আপনার প্রথমে কি দিবেন, এটা আমার আসে না কেন, প্রথম ফ্ল্যাগটা কি না বুঝলে আমি কিভাবে দিব, দেখি এটা মাইনাস হয়েছে। প্রথমে অ্যালাইস আপনাকে দিবে সিন, ক্যান ইউ হিয়ার মি বব। এই যে থ্রি হ্যান্ডশেকের সিন হচ্ছে বব তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, এরকম একটা ফ্ল্যাগ ববকে দিছে। এরপর বব বলে যে ইয়েস আই ক্যান হিয়ার ইউ, সিন অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ। এরপর আবার অ্যালাইস হচ্ছে সিন ফ্ল্যাগ দিবে, আবার অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ দিবে, ওকে গ্রেট। এরপরে অ্যালাইস আবার যেটা দিবে ইয়েস আই ক্যান হিয়ার ইউ, সিন ফ্ল্যাগ, ইয়েস সরি চিজ কেক ইজ অন সেল, ডাটাটা দিল। এরপরে আবার আপনার বব দিল অ্যাকনোলেজমেন্ট যে হ্যাঁ আমি তোমার মেসেজটা পাইছি, ইয়েস আই হিয়ার ইউ। এরপরে আবার অ্যালাইস বললো ইয়েস ফিন অ্যাকনোলেজমেন্ট আই এম অল ডান, ওকে। এরপরে বব একটা রিসেট ফ্ল্যাগ দিবে, সিন অ্যাকনোলেজমেন্ট, ইয়া মি টু। এরপরে আপনার অ্যালাইস দিবে অ্যাকনোলেজমেন্ট, ওকে গুড বাই, ওকে পেয়ে গেলাম। তো সম্পূর্ণ বিষয়টা আমরা আবার দেখি, আমি আপনাদেরকে বুঝাইতে হয়তো মিস করছি যে আচ্ছা এটা বিষয়টা হলো যে আপনার অ্যালাইস ববকে একটা মেসেজ দিবে যে এই জায়গায় আপনার ডিসকাউন্ট চলতেছে সেলের, ধরে নেন এরকম একটা মেসেজ দিবে। সেজন্য অ্যালাইস ববকে বললো বব তুমি কি আমাকে শুনতে পাইতেছো? বব বললো যে হ্যাঁ আমি তোমাকে শুনতে পাইতেছি। তো অ্যালাইস বললো যে হ্যাঁ আমিও শুনতে পাইতেছি। তো এরপরে ওদের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ হলো, যে টিসিপি আইপি কানেকশন থ্রি ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে। এরপর অ্যালাইস ববকে ডাটা তার মেসেজ যেটা যে হ্যাঁ এই জায়গাতে আমার ডিসকাউন্ট চলতেছে, এই স্টোরে ডিসকাউন্ট চলতেছে, এটা ছিল ওর মেসেজ। এই মেসেজটা ববকে দিছে। এরপর বব এটাও এনশিওর করছে যে হ্যাঁ আমি তোমার মেসেজটা পাইছি। এরপর অ্যালাইস বলে যে হ্যাঁ ঠিক আছে আমার এতটুকুই বলার ছিল। মানে দেখেন সম্পূর্ণ জিনিসটাতে ইন্টিগ্রিটি আছে, আপনার গ্যারান্টি আছে যে আপনার যে রিসিভার সে সম্পূর্ণ একটা মেসেজ যেটা আপনি পাঠাতে চাইছেন সেটা পাইছে, এবং আপনি সেটা ডেলিভারও পাচ্ছেন, যে ডেলিভারি হচ্ছে যে হ্যাঁ আমি আপনার রিসিভার আপনার মেসেজটা পাইছে। টিসিপি আইপিটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বললাম ইউডিপি আইপি হচ্ছে টিসিপি আইপির মতো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এটা বলাই আছে ইউডিপি ইজ ফাস্টার দেন টিসিপি, ইউডিপি ডাজন্ট কেয়ার ইফ দ্য ডাটা ইজ রিসিভড অর নট, যেটা বললাম যে এটা দ্রুত কাজ করবে কিন্তু হি ডাজন্ট ইভেন কেয়ার দ্যাট whether you receive the data or not. UDP leaves the application user software if it quite flexible software development, okay. UDP's packets are much simpler than TCP packets. এখানেও কিছু হেডার আছে, টাইম টু লিভ, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, সেম জিনিসগুলো এখানেও আছে। এখানেও রিকোয়েস্ট এটা সেম অ্যালাইস এন্ড ববের। ইউডিপি কানেকশনটা স্টেটলেস কানেকশন, মানে অতটা নির্ভরযোগ্য না, হ্যাঁ ইউডিপি কানেকশনটা, সেজন্য এটাকে স্টেটলেস কানেকশন বলা হয়ে থাকে। where is our UDP connection, okay. এই যে আপনার বব রিকোয়েস্ট দিল অ্যালাইসকে, রেসপন্স, মানে এক্ষেত্রে ধরেন আপনি ভিডিও কলিং এর ক্ষেত্রে, স্ট্রিমিং এর ক্ষেত্রে আপনার কোন একটা, আমি ধরেন ইউটিউবে কোন একটা ভিডিও সার্চ দিলাম, আমি ধরেন বব আপনি ভিডিও সার্চ দিলেন, ইউটিউব আপনার ভিডিও পাঠাইতে আছে, এখন আপনি পাইলেন না সেটা ওর মাথা ব্যথা না, আপনাকে রেসপন্স করেই যাবে, আপনাকে অ্যাকনোলেজমেন্ট নেওয়ার ওর কোনো দরকার নেই। যেমন আমার এই ভিডিওতে আমি দেখি যে আমার দুই একটা ওয়ার্ড মাঝে মাঝে মিস হয়ে যায় এডিট করার সময় দেখি, এগুলো আসলে এই ইউডিপি কানেকশন ব্যবহার করেই হয়তো, যার কারণে এটা মিস হয় কি হয় না সেটা ওর মাথা ব্যথা। চলুন আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করি। What does the term UDP stand for? User Data Protocol. What type of connection is UDP? Stateless. এখানে দেওয়া আছে stateless. We should recall that UDP is stateless. What protocol would you use to transfer a file? যে TCP, যেন আমার ফাইলটা সম্পূর্ণভাবে পাই, আর ভিডিও কলের ক্ষেত্রে UDP। 101 প্র্যাকটিক্যাল, দেখি প্র্যাকটিক্যালে কি আছে। ভিউ সাইট, পড়াগুলো পড়ে নেই, অনেকটা ইয়ে হবে, পড়লে আসলে সময় যাবে। হারবার পোর্ট, পারে যে পোর্টটার কথা আপনাদেরকে বললাম, এখানে পোর্ট সম্পর্কে বলা আছে। Perhaps aptly titled by their name, ports are an essential point in which data can be exchanged. Think of a harbor and port. Ships wishing to dock at the harbor will have to go to a port compatible within the dimension and facilities located on the ship. When the ship lines up, it will connect to a port at the harbor. Take for instance that a cruise liner cannot dock at a port made for finishing vessels and fine. সম্পূর্ণ জিনিসটা এটাই, আপনাকে যেটা বলছি আমি দেখেছি ওইটাই।
পোর্টের ক্ষেত্রে হলো টোটাল পোর্ট হচ্ছে আপনার 65,535। তো এই পোর্টের ক্ষেত্রে আবার প্রথম 1,000 কিছু রিজার্ভ পোর্ট থাকে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি এছাড়া অন্যান্য পোর্ট গুলো ব্যবহার করতে পারবেন। রিজার্ভ পোর্ট বলতে যেমন আপনার এইচটিটিপি এর ক্ষেত্রে 8080, এইচটিটিপিএস এর ক্ষেত্রে 443, টেলনেট এর এসএসএইচ এর ক্ষেত্রে খুব সম্ভবত 22, আমি সেটা ভুলে গেছি। হ্যাঁ, এসএসএইচ এর ক্ষেত্রে 22, অ্যাক্টিভ এর ক্ষেত্রে 21। এগুলো হচ্ছে ডিফল্ট পোর্ট। এগুলো এই সার্ভিস আপনি যদি আপনার কম্পিউটার কোনো একটা সার্ভিস রান করতে চান তাহলে আপনার এই পোর্ট গুলাই ব্যবহার করতে হবে। আপনি হয়তো এখানে কনফিগার করতে পারেন অন্য একটা পোর্ট দিয়ে, কিন্তু আপনার কম্পিউটারে অন্য কেউ যদি এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট হয় তাহলে সে কিন্তু আপনার ডিফল্ট পোর্ট 22 অথবা এগুলো ব্যবহার করেই কানেক্ট হবে। এগুলোকে বলে ডিফল্ট পোর্ট। আপনি এছাড়া অন্যান্য পোর্ট গুলো আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, ব্যবহার করাটাই শ্রেয়। এখানে বলা আছে while the standard rule for web data is port 80, HTTP হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যে কোনো একটা ওয়েবসাইট আনবেন, আপনার যেমন tryhackme.com এর একটা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার 80 পোর্টে আপনার এই ওয়েবসাইটটা চলতেছে। যেহেতু এটা HTTPS চলে, 443 তে চলে, 443 পোর্টে চলে। তো জিনিসটা আপনার কিভাবে হয়, ধরেন আমি একটা যদি আমাদেরকে দেখাই, একটা প্র্যাকটিক্যাল দেখানো উচিত বলে আমি মনে করি। পিং দিলাম tryhackme.com। এখানে দেখেন আপনার আইপি অ্যাড্রেস, tryhackme আইপি অ্যাড্রেসটা পাইছি। পাওয়ার পরে আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি যদি এখানে এটা পেস্ট করি, আমার tryhackme আইপি অ্যাড্রেস নট অ্যালাউড, ওকে। কিন্তু আমি যদি এটা দেখি 443 পোর্টে দেই, ব্যাড রিকোয়েস্ট, মানে এটা ওরা নিবে না, কোনোভাবে ওরা কনফিগার করে রাখছে 8080 তো থাকবে না। আচ্ছা যাই হোক, ওরা এটা কনফিগার করে রাখছে হাইলি, ওরা নিজেরাই হ্যাকার থেকে আলাদা কনফিগার করবেই। তো যাই হোক, পোর্টের বিষয় হচ্ছে এটাই যে আপনার ওয়েব সার্ভার চলে 80 পোর্টে, এইচটিটিপি চলে 8080। এইচটিটিপি মানে হচ্ছে আপনার সিকিউর থাকে না, আর এইচটিটিপিএস হচ্ছে আপনার যখন এটা এসএসএইচ সার্টিফিকেট মানে একটা সিকিউর শেল সার্টিফিকেট অ্যাড করা হয় তখন এটা এইচটিটিপিএস পোর্ট হয়ে যায়, যেটা 443। এখানে আপনার বিভিন্ন ওয়েব পোর্টের ডিফল্ট পোর্ট গুলো দেওয়া আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এসএসএইচ, এগুলো আপনারা পরবর্তীতে বুঝবেন, এখন হয়তো না বুঝতে পারেন। হোয়াট ইজ এফটিপি, হোয়াট ইজ এসএসএইচ, এইচটিটিপি। দিস প্রোটোকল পাওয়ার দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইউর ব্রাউজার ইউজেস দিস টু ডাউনলোড টেক্সট ইমেজেস। মানে আপনার সবকিছু এইচটিটিপি পোর্টেই রান হয়, কিন্তু বিষয়টা হলো এইচটিটিপির সাথে একটা সিকিউর সার্টিফিকেট অ্যাড করা হয়, অ্যাড করার পরে সেটা এইচটিটিপিএস হয়ে যায়। তো তখন পোর্ট নাম্বারটাও পাল্টায় 443 হয়ে যায়। এক্সাক্ট সেম দেখো ফাইবার এইচটিটিপি সিকিউর সার্টিফিকেট গুলো বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে থাকে। তো ওগুলো অ্যাড করার পর, কারণ এগুলো আপনার সিকিউরের ক্ষেত্রে এইচটিটিপিএস এর ক্ষেত্রে আপনার হ্যাক হওয়ার অথবা আরসি রিমোট কোড এক্সিকিউশন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বিভিন্ন সার্টিফিকেট ওখানে দেওয়া হয়, তো যার কারণে সার্টিফিকেট গুলো মিলার পরে আপনি ওই ওয়েব অ্যাড্রেসে অ্যাক্সেস করতে পারেন। রিমোট ডেস্কটপ প্রোটোকল, আরডিপি এসব কিছু একটা কোড আছে। তো যাই হোক, এখানে বলা আছে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন। আপনার আইপি অ্যাড্রেস, প্রথমে আইপি অ্যাড্রেসে বলে প্রথমে আপনার আইপি অ্যাড্রেস, এরপর আইপি অ্যাড্রেসের পরে আপনার এখানে ক্লোন দিয়ে পোর্ট নাম্বার দিলে আপনি এটা রান করতে পারবেন। প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ, ওপেন দ্য সাইট attached to this task and connect to the IP address 8.8.8 on port 1234 and you will receive a flag. এই আইপি অ্যাড্রেস দেওয়া আছে আপনার 8.8.8.8, যেটার পোর্ট ছিল 1234। কানেক্ট দিলাম, কানেক্ট দেওয়ার পরে আমাদেরকে আমাদের ফ্ল্যাগ দিয়ে দিছে THM কানেক্টেড টু এ পোর্ট, ওকে। কন্টিনিউ লার্নিং, এখানে এত কিছু ইয়ে করা নেই, আমাদের মেশিন টার্মিনেট করতে বলছে। তো যাই হোক, এই হলো আমাদের আজকের নেটওয়ার্ক ফান্ডামেন্টালস রুমের প্যাকেটস এন্ড ফ্রেমস রুমটা। তো এর পরবর্তী রুমটা হচ্ছে আমাদের পরবর্তী রুম কি, আমরা প্রি সিকিউরিটি পাথে আছি। এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক, স্টার্ট লার্নিং। কি দিলাম, লার্ন। পাথে যাই, পাথে কি কি আছে, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, আমরা এটা ছিলাম না, কোথায় ছিলাম, লার্নিং পাথ, সাইবার সিকিউরিটি। আচ্ছা দেখ, এর পরের ইয়েটা হচ্ছে হয়তো আপনার, এটা খুঁজে পাচ্ছি না এখন আমি কোথায় ছিলাম। আমি প্রি সিকিউরিটিতে তো ছিলাম না, আমাদের পাথ চেঞ্জ হয়ে গেছে নাকি? ইজি পাথ কি ছিল,
ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি অফ নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। আচ্ছা, এই তো প্যাকেট এন্ড ফ্রেম হলো, পরে হলো এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক রুমটায় যাব আমরা। এটা নিয়ে আমরা কিছুটা কথা বলবো, ফায়ারওয়াল, প্র্যাকটিক্যাল ফায়ারওয়াল, ভিপিএন এগুলো নিয়ে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ট্রাইহ্যাকমির প্রি সিকিউরিটি পাথের নেটওয়ার্ক এন্ড ফান্ডামেন্টাল রুমের প্যাকেটস এন্ড ফ্রেম রুমটা, নেটওয়ার্ক এন্ড ফান্ডামেন্টাল মডিউলের প্যাকেট এন্ড ফ্রেম রুমটা। তো আমরা খুব দ্রুতই চেষ্টা করব পরবর্তী রুমটা নিয়ে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরো উৎসাহ দিবেন, আশা করি যেন দ্রুত আপনাদেরকে আরো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারি, ভালো ভালো সুন্দরভাবে বোঝানোর প্র্যাকটিসটা করতে পারি, আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।